গোলবাড়ি চিকেন, এটা কলকাতার একটা খুব প্রসিদ্ধ রান্না, সবাই জানে। তো এই রান্নাটা কিভাবে করব আজকে সব আপনাদের সাথে শেয়ার করব, চাইলে আপনারাও বাড়িতে করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শুভাশিস, আর আপনারা দেখছেন ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেল। তো গোলবাড়ির চিকেন কষা বানানোর জন্য আমি বাজার থেকে 500 গ্রাম চিকেন নিয়ে এসেছিলাম, আর চিকেনগুলো ধুয়ে নিয়েছি। আর এখন চিকেনগুলো এখানে রেখে দিচ্ছি, আর এটা এখন ম্যারিনেশন করবো। তো ম্যারিনেশন কী কী দিচ্ছি সবই আপনাদের দেখাবো। তো প্রথমেই দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম মিক্সিতে, সেইটা পেঁয়াজ বাটাটা দিয়ে নেব। তারপর দিয়ে নেবো একটা 1 ইঞ্চি আদা, আর 12 থেকে 14 কোয়া রসুন আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, সেটা আদা রসুন পেস্ট। এবার দিয়ে নিব তিন চামচ দই, যেটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা। আর এখন দিয়ে নিব আধা চামচ হলুদ গুঁড়ো, আর আধা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে নেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, আর এখন দিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো। আগেরটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম যেটা বন্ধুরা, সেটা কিন্তু ঝালের জন্য না, এখন ঝালের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আর এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো ভালো মতো মাখিয়ে নেব ম্যারিনেশনের জন্য। আর এখন আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেব। যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে 1 ঘন্টা অবধি করলে 1 ঘন্টা বা 2 ঘন্টা করুন, তাহলে আরও মাংসটা আরও সুন্দর হবে। কিন্তু আমরা তো যেহেতু কম সময় আছে, সেজন্য আমি আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। তো এখন কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর তেল গরম হয়ে গেছে। এখন আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা বেশি ভাজবো না, হালকা সোনালি রং অবধি, যতক্ষণ সোনালি রং না হয় ততক্ষণই ভাজবো। হালকা সোনালি রং হলেই আমি উঠিয়ে নেব। তো আমাদের কিন্তু পেঁয়াজটা একদম সোনালি করে ভাজা হয়ে গেছে, আর এখন এটা আমি উঠিয়ে নেব। আর এই পেঁয়াজটা এখন ঠান্ডা হতে দেবো, আর ঠান্ডা হলে এটা মিক্সিতে কিন্তু এই ভাজা পেঁয়াজটা পেস্ট করে নেব। তো এখন ফোড়নের জন্য দিয়ে নেব 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ, আর একটা তেজপাতা, যেটা 2 ভাগ করে আমি চিড়ে নিয়েছি। এখন এটা 1 মিনিট ধরে ভালো মতো ভেজে নেব। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য 1 ফোঁটা জল মিশিয়ে দেবো। আর এখন দিয়ে নেব যে ভেজে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম সেটা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি লোতে করে রেখেছি। এবার এই মশলাটা 3-4 মিনিট ধরে ভালো মতো কষিয়ে নেব।
আর এখন এর মধ্যে দিয়ে নেব হাফ টেবিল স্পুন চিনি। চিনি কিন্তু দিলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এখন এর মধ্যে দিয়ে নেব ম্যারিনেট করা মাংসগুলো। এবার চিকেনটা কিন্তু আমি ঢেকে দিচ্ছি। আর এই চিকেনে কিন্তু আমি জল দিলাম না, জল এক ফোঁটাও ব্যবহার করা লাগবে না। যে জলটা চিকেন থেকে ছেড়েছে সেটাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। আর এই পাশে ওভেনে আমি 1 কাপ জল বসিয়ে দিয়েছি। আর এতে দিব 1 চামচ চা পাতা নিয়ে একটা লিকার চা বানাবো আমি। তো মাংসটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি যে লাল চাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অনেকেই বন্ধুরা বলে লাল চা দিলে কিন্তু স্বাদে তিতো লাগতে পারে, কিন্তু এটা একদমই না। এটা শুধু কালারের জন্য লাল চাটা দিয়া, একদমই তিতো লাগবে না। আর এখন এটা আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। আর এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখন এর মধ্যে দিয়ে নেব 1 চামচ শাহি গুঁড়ো গরম মশলা। বন্ধুরা, গোলবাড়ি চিকেন বা মাটন কষার কিন্তু একটা বিশেষত্ব আছে, এটা একটু দেখতে কালোর হয়। তো দেখুন আমাদেরও কিন্তু মোটামুটি সেই রঙটা চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কিন্তু মাংসটা একদম প্রপার রেডি হয়ে যাবে। তো চলুন একদম ফাইনাল স্টেপে আপনাদের দেখাচ্ছি মাংসের কালার কি হচ্ছে। বন্ধুরা, আমাদের কিন্তু গোলবাড়ি চিকেন কষা, যেটা গোলবাড়ি স্টাইলে, সেটা রেডি হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন এটা কলকাতার একটা ফেমাস ডিশের মধ্যে একটা। তো কীভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সামনে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্টস করে জানান, আর প্রচুর পরিমাণ বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটা। আর যদি কোনো নতুন বন্ধু আমাদের চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।